জওয়ানরা আক্রান্ত হলেন এবং তাদের উপর ইট বৃষ্টি করা হলো। 6 জন আহত হয়েছেন এই ঘটনায়। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এই বৃষ্টি নয়, একই সঙ্গে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এখন কি অবস্থা সরাসরি জানবো, প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দুবরাজপুর বিধানসভার নাকারাকুন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং ঠিক আমার পিছনেই এই স্বাস্থ্যকেন্দ্রে এখানেই আহত 3 জন সিআরপিএফ জওয়ান এবং 1 জন পুলিশকর্মী এবং আরও 1 জন পুলিশের ড্রাইভার, তার চিকিৎসা চলছে আমরা দেখব। এবং যেটা জানা যাচ্ছে মূলত পাথর এবং ইট ছোড়ার জন্যই এনারা আহত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1 জন পুলিশকর্মী রয়েছে, 1 জন ড্রাইভার রয়েছে, তারা পাশাপাশি রয়েছেন, তারা ইনজিউরি হয়েছেন এবং ঢিল ছোড়া এবং পাথর ছোড়ার জন্য, ইট ছোড়ার জন্যই তারা ইনজিউরি হয়েছেন। এবং এখানে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। এই যেমন একজন সিআরপিএফ জওয়ান আমরা দেখব যে তার মুখে আঘাত লেগেছে এবং তার যেটা জানতে পারছি এখানকার হাসপাতাল সূত্রে যে তার এক্স রে প্রয়োজন হচ্ছে, তাই তাকে সিউড়ি সদর হাসপাতালে কিছুক্ষণের মধ্যে পাঠানো হবে। আর একজন জওয়ান এখানে দাঁড়িয়ে আছেন, তার হাতে ইনজুরি হয়েছে এবং একটা জিনিস খুব পরিষ্কার, তারা জানাচ্ছেন যে বেশ কয়েকজন সেন্ট্রাল জওয়ান এখানে দাঁড়িয়েছিলেন যখন হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং তখন তারা নিয়ন্ত্রণে আনার যখন চেষ্টা করছিলেন সেই সময় চারিদিক থেকে ইট ছোড়া শুরু হয় এবং যেহেতু তাদের মাথায় কোনো হেলমেট ছিল না, তারা যতটা পেরেছেন নিজেদেরকে রক্ষা করেছেন, তার মধ্যে এই ইনজুরি হয়েছে। এবং শুধু সেন্ট্রাল ফোর্স শুধু ইনজুরি হয়নি, পুলিশ কর্মী যারা ছিলেন ওখানে এবং ঘটনাস্থলে যারা মোতায়েন ছিলেন তারা ইনজুরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীর হাতে লেগেছে, তার হাতের বিভিন্ন অংশে লেগেছে। একইভাবে যিনি ড্রাইভার ছিলেন, অর্থাৎ গাড়িতে যে ভাঙচুর চালানো হয়েছিল সেই ড্রাইভার, তিনিও ইনজুরি হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব পরিষ্কার যে এখানকার গ্রামবাসীদের একটা অংশের অভিযোগ ছিল যে এখানে যে তারা ভোট দিচ্ছেন, একটা দলকে ভোট দিচ্ছেন কিন্তু অন্য দলে গিয়ে ভোট পড়ছে, এই অভিযোগ তারা তুলেছিলেন এবং তারপরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সিআরপিএফের যারা জওয়ান ছিলেন তাছাড়া অতিরিক্ত সিআরপিএফ জওয়ান সেখানে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এবং সেই সময় হঠাৎ করেই এই ইট বৃষ্টি শুরু হয় এবং এমনভাবে ইট বৃষ্টি চারিদিক থেকে শুরু হয় যে জওয়ানরা পালাবার কোনো পথ ছিল না, তারা আটকে গেছিল এবং এক প্রকার তারা ওখানে দাঁড়িয়ে গেছিলেন। তারপরে এই ইনজুরি হয়েছে এবং তাদেরকে এখন নাগরাকুন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ ভাস্কর। অর্থাৎ দুবরাজপুরে একদিকে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এর পাশাপাশি দুবরাজপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা আপনাদের সামনে রাখছি। উত্তেজনা তৈরি হয়, বিজেপি সমর্থকদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.